প্রিয় সবাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক। শুরু করছি আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন আয়োজিত বিজনেস সেমিনার। আমরা আপনাদের সাথে আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন সিস্টেম কি এবং এই সিস্টেমটি কাজ করে কিভাবে সে বিষয় নিয়ে কথা বলব। শুরুতে যে বিষয়টি বলবো যে আজকে হয়তোবা কোনো বন্ধু বা কোনো আত্মীয় পরিচিত ব্যক্তির মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের লিংক পেয়েছেন। আপনারা সংযুক্ত হয়েছেন। আপনাকে ধন্যবাদ। এবং পরবর্তী ১ ঘন্টা আমরা আমাদের বাণিজ্যিক বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জীবনে দরকার। আর সাধারণত আমাদের জীবনে যে চাহিদাগুলো রয়েছে, এই চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ উদ্যোক্তা। তো তদ্রূপ আমাদের আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন থেকে চমৎকার আয়ের সুব্যবস্থা রয়েছে। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলব এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি বিষয়টি আ দেখেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আপনার জীবনে চমৎকার একটা বিষয় তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে। আর সে বিষয়টি হচ্ছে আয়। আয়ের কথা বলতে গিয়ে আমরা যে বিষয়টি বলব সে বিষয়টি হচ্ছে যে প্রতিটি মানুষ যখন সে জীবনে অর্থের মূল্য বোঝার বয়সে উপনীত হয়, তখন সে অর্থ পেতে চায়। ধরুন আজকে আপনার যে বয়স, কিন্তু একটি সময় গিয়ে এই বয়সটা ৫০ এর ঊর্ধ্বে, তখন ৭০-৮০ শেষ সময়। এই সময় মানুষটা অর্থ পেতে চায়। এই উপলব্ধি, এই চিন্তাটা তার শুরুতে থাকে না। কিন্তু যখন তার মাঝে তৈরি হয়, মানে বুঝার বয়সে উপনীত হয়, তখন কিন্তু খুব কিছু একটা করার থাকে না। এবং আমরা বলছি যে একটি মানুষের অর্থ আয়ের মহাবিশ্বের লুকায়িত যে রহস্য রয়েছে, সেই রহস্য যদি সে বুঝতে পারে, জানতে পারে এবং তার জীবনে অর্থের সমস্যাটা হবে না। এবং আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো একটি প্রশ্ন গতানুগতিকভাবে তৈরি হয় যে মানুষ কি চায়? তো এই প্রশ্নের উত্তরটা আসলে ভিন্নতর হবে। কারণ একেকজনের চাহিদা, একেকজনের চয়েস কিন্তু আলাদা। আপনার চয়েসের সাথে আমার চয়েস মিলবে না। আবার আমার চয়েসের সাথে আপনার চয়েস মিলবে না। কিন্তু সামগ্রিকভাবে একটি উত্তর এইভাবে দেয়া যেতে পারে যে মানুষ ভালো থাকতে চায়। পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায়। কেউ মন্দ থাকতে চায় না, খারাপ অবস্থায় থাকতে চায় না। এবং তাকে যদি জোর করে সে অবস্থানে পাঠানো হয়, সে মোটেও কিন্তু খুশি হয় না। ভালো থাকার ক্ষেত্রে অর্থ কতটা গুরুত্ব বহন করে? এই প্রেক্ষাপটে এর একটি উত্তর হতে পারে, সেই উত্তরটি হচ্ছে অর্থ আয়ের উপর নির্ভর করে আপনার ভালো থাকা। স্বাভাবিকভাবে আমাদের চোখের সামনে আমরা যেটা দেখি, যার অর্থ নাই সে ভালো চিকিৎসা করাতে পারে না। যার অর্থ নাই সে ভালো বাসস্থানে বসবাস করতে পারে না। যার অর্থ নাই সামাজিকভাবে হেয় এবং পারিবারিকভাবে অপদস্থ, লাঞ্ছনার শিকার হয়। তো বিখ্যাত একটি কথা রয়েছে, সে কথাটি হচ্ছে যে, "পৃথিবী জানতে চায় আপনার কাছে অর্থ আছে কিনা?" তো যদিও অর্থ থাকে, এই পৃথিবীতে সম্মানের অভাব হবে না, খাবারের অভাব হবে না, আরামের অভাব হবে না। এজন্য অর্থ আয়ের উপর নির্ভর করে আপনার আমার ভালো থাকা। তবে এটাও সত্য যে অর্থ দিয়ে সবকিছু পরিমাপ করা উচিত না। কিন্তু সমাজে কে কার কথা শুনে, কে কার বক্তব্য বোঝার চেষ্টা করে। আমরা অর্থের বিষয় নিয়ে কথা বলছিলাম। অর্থ-এর মহাবিশ্বের লুকায়িত কিছু রহস্য রয়েছে। আপনি যদি মূলত এই ৪ টি পয়েন্ট আপনার জীবনে কাজে লাগান, তাহলে আপনি পরবর্তী সময়ে অর্থের মালিক হয়ে উঠবেন।
এর মাঝে ১ম যে বিষয়টি, অর্থ আয়ের সিক্রেট জানতে হবে সঠিক প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে। এখানে একটি প্রশ্ন থাকে যে আসলে অর্থ আয়ের আবার সিক্রেট রয়েছে কিনা? প্রত্যেকটা জিনিসের পদ্ধতি রয়েছে। প্রত্যেকটা বিষয়ের গুপ্ত রহস্য রয়েছে। দেখুন, আল্লাহ ভগবান ঈশ্বর। তিনি কারো উপরে কিন্তু জুলুম করেনি, পার্সিয়ালিটি করেনি। প্রত্যেকেই তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ তিনি দিয়েছেন। কিন্তু এত কিছু দেয়ার পরেও কেউ ধনী, কেউ গরিব। এর মূল কারণ হচ্ছে কি? এর মূল কারণ হচ্ছে একজন মানুষ তার মেধা, যোগ্যতা কাজে লাগাতে পেরেছে, আর একজন কাজে লাগাতে পারেনি। সাধারণত আপনি দেখবেন যে আমরা যে বিষয়গুলো জানি, পরিশ্রম করো, সৎ থাকো, প্ল্যানিং করো, লেগে থাকো। এরকম বেসিক কিছু কথা আমরা মোটিভেশনাল আকারে পাই। তো আপনি দেখুন যে গত ৫ বছর, ১০ বছর, কারো ২০ বছর আপনি সৎ ছিলেন, আপনি লেগেছিলেন, আপনি পরিকল্পনা করেছেন। এত কিছু করার পরে আপনার জীবনের অবস্থান পরিবর্তন হয়নি। আবার দেখবেন যে অনেকে অল্প সময়ে ২-৩ বছরের ভেতরে কোটি টাকার মালিক হয়েছেন। এর পেছনে রহস্য কি? এর পেছনে মহাবিশ্বের লুকায়িত রহস্য রয়েছে। আমি আপনাকে এই বিষয়টি বোঝার জন্য অনুরোধ করছি। এটা না হলে আপনার জীবন পরিবর্তন হবে না। অর্থ এর সিক্রেট, যে পৃথিবীর বুকে অর্থ তৈরি কিভাবে হয়? একটা মানুষ কিভাবে ধনী হয়ে ওঠে? এর পেছনে রহস্য কি? এর পেছনে ফিলোসফি কি? এটা জানার চেষ্টা করুন। সঠিক প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে। এজন্য আপনাকে জানতে হবে। সাধারণত দেখবেন যে আমাদের ১ ঘন্টা ২০ মিনিট আজকের আলোচনা। এর ভিতরে দেখবেন যে অনেকেই এখান থেকে কিন্তু কুইট করেছে। এখন সে এখান থেকে বের হয়ে কি করবে? YouTube চালাবে, Facebook চালাবে, WhatsApp বা সোশ্যাল মিডিয়াতে সে সংযুক্ত থাকবে। অথচ তার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল অর্থের রহস্য জানা। তো রহস্য জানতে পারলেই সে একটা মানুষ, সে রহস্য কাজে লাগাতে পারে। একটা মানুষ যদি নাই জানে, কাজে লাগাবে কিভাবে? তো আপনারা যারা সুযোগ পেয়েছেন অন্ততপক্ষে ১ ঘন্টা ২০ মিনিট থাকুন। তাহলে কিছু তথ্য আপনার কাজে লাগতে পারে। তো এমন না যে আমাদের সাথে আজকে প্ল্যান আপনার বিজনেস প্ল্যান দেখছেন, আমাদের সাথে সম্পৃক্ত হতেই হবে না। এটা দেখার জন্য এসেছেন বা শোনার জন্য এসেছেন, দেখুন। এবং আপনার মেধা এবং আপনার যোগ্যতা এখানে কি খুঁজে পান সেটা আপনি পর্যালোচনা করুন। তো ১ম অবস্থায় সঠিক প্রশিক্ষণ এবং চর্চার মাধ্যমে। অর্থ আয়ের সিক্রেট, ভাবনার গুরুত্ব জানতে হবে। আমরা যে প্রতিদিন যে ভাবনাগুলো ভাবি, এগুলোই আমাদের জীবনে কাজে লাগে। আমরা যদি নেগেটিভ ভাবি আমাদের জীবনে নেগেটিভ চলে আসবে। যদি পজিটিভ ভাবে আমাদের পজিটিভ আসবে। অর্থের বিষয়ে মানুষের ধারণা হলো নেগেটিভ। এজন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে, ভগবানকে বকাবাজি করে। যে ভগবান একজনকে দিয়েছে, আমাকে দেয়নি। আল্লাহর চোখ নেই। সে কেমন একজন মানুষকে এত দিয়েছে, আমাকে দেয়নি। এই যে আক্ষেপ, এই যে অভিযোগ, কেউ মুখে বলে, কেউ হৃদয়ে চেপে রাখে। আসলে অর্থর উপরে আপনার নেতিবাচক ধারণা। কেমন নেতিবাচক ধারণা? আপনি যে ধনী হতে পারেন, আপনার যে প্রচুর অর্থ আসতে পারে, এই বিশ্বাসটাই তো হয় না। এই ভাবনাটাই তো আসে না। আমরা কি ভাবি? আমরা সবসময় অর্থ নিয়ে ভয়ের ভিতর থাকি। মানে না সূচক শব্দ, না সূচক চিন্তাভাবনা আমাদের ভিতরে চলে আসে। এটা পরিস্থিতির শিকার, সঠিক গাইডলাইনের অভাব হতে পারে। তো এই জায়গায় হচ্ছে অর্থ অবস্থা যদি পরিবর্তন করতে চান, তাহলে এই ধারণাটা চেঞ্জ করে সঠিক ধারণা তৈরি করতে হবে। কারণ এই মহাবিশ্বের নিয়ম হচ্ছে আপনি যা বলবেন সেই ঘটনাটাই ঘটতে থাকে। অর্থ এর বস্তুগত সেবার সংমিশ্রণ গুরুত্ব জানতে হবে। যেকোনো একটা বিষয় নিয়ে আপনাকে শুরু করতে হবে। সে ব্যবসাটা ছোট হোক, সে পদ্ধতি ছোট হোক।
কারণ এই বস্তুগত বিষয় যদি না থাকে তাহলে সেখানে অর্থ তৈরি হবে না। শুধু ভাবনাতে হবে না, সাথে, সাথে আপনার বস্তুগত সেবা মাধ্যমে আসতে হবে। ৪ নম্বর হচ্ছে অর্থ ব্যয়ের পদ্ধতির মাঝে প্রযুক্তির সমন্বয় সহজ সরল সঠিক করতে হবে। প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আজকে প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে, আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর বুকে অসংখ্য মানুষ বিলিয়নিয়ার হয়েছে, ট্রিলিয়নিয়ার হয়েছে। তো এই প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। তো এই ৪ টি বিষয় যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন ঘটবে। প্রিয় সবাই, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার অর্থ ব্যয়ের জন্য করণীয় কি? উপরোক্ত ৪ টি বিষয় আপনি মানুন এবং পথ খোঁজার চেষ্টা করুন। অর্থ ব্যয়ের জন্য আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। কারণ মানুষ ঠিক ততটুকুই পাবে যতটুকু তার যোগ্যতা রয়েছে। তো একজন মানুষের যোগ্যতা নেই, তাহলে সে অর্থের মালিক হবে। এটা আসলে ভাবনাটা বোকামি। হয় না। অর্থ একটা মানুষের জীবনে তখনই তৈরি হয় যখন এই অর্থের উপরে তার পূর্ণাঙ্গ ধারণা থাকে, যোগ্যতা থাকে, ডিসিপ্লিন থাকে, ধারাবাহিকতা যখন তার থাকে। তো এই জায়গাটায় আপনাকে যেটা করতে হবে, অর্থ ব্যয়ে আমাদের যে সিস্টেম রয়েছে, আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন। আমাদের ১ম থেকেই আমাদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা জীবন ও বিজনেস সংক্রান্ত সঠিক গাইডলাইন প্রদান আমরা করছি। তাতে করে দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হয়ে উঠছে এবং আমাদের এখানে অনেকে রয়েছে ৬-৭ বছর কাজ করছে। আবার আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন এর বয়স তো ৩ মাস। এখানে এসে অনেকেই মোটা অঙ্কের অর্থ ইনকাম করতে পারছে এবং পদ্ধতিগতভাবে তার জীবন পরিবর্তন আ ব্যবস্থা হয়েছে। এবং এটা আশ্চর্যর যে আমাদের এখানে অনেকে রয়েছে যে এই ৩ মাসে তার প্রায় ২০ লক্ষ টাকার উপরে তার আয় হয়েছে। এখন এটা কিভাবে? সিস্টেম, পদ্ধতি। কারণ সিস্টেমকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। কারণ এই সিস্টেমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছে। অসম্ভব জিনিসটাকে সম্ভব করেছে সিস্টেম। টেকনোলজি, মানুষের বুদ্ধি, দীপ্ত চিন্তা ভাবনা মানুষের জীবন পরিবর্তনের ভূমিকা রেখেছে। আমরা মূলত ২ টা বিষয়ের উপর গুরুত্ব দেই। একটা হচ্ছে আ মূলত তাকে স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। স্কিল ডেভেলপ হলে তো সেই ব্যক্তিটা অসাধারণ কিছু করতে পারে এবং তাকে প্রপারলি গাইড করা হয়। তাতে করে তার আ যে মেধা, তার যোগ্যতা এটা বিকশিত হওয়ার সুযোগ পায়। আমরা যেহেতু একটি মার্কেটিং কোম্পানি আমাদের, আমরা সেবা প্রদান করে থাকি এবং সেবার মানসিকতা যদি থাকে তাহলে প্রভু আমাদের সাথে থাকে এবং প্রভুর আশীর্বাদ, রহমত পাওয়া যায়। যেমন আমরা মানসম্পন্ন ও চাহিদা সম্পন্ন কার্যকর স্বাস্থ্যসেবা সামগ্রী আমরা এটা মাঠ পর্যায়ে দিচ্ছি, মানুষকে সেবা করছি এবং এটার ব্যাপক চাহিদা রয়েছে। আর পাশাপাশি এর মাধ্যমে অর্থ উপার্জনের সঠিক একটি পথ তৈরি করা সম্ভব হয়েছে। এটা কতটা ভালো যে আমি ইনকামও করব, মানুষকে সেবাও করব। এই সেবাও হবে মানুষের, পাশাপাশি আমার ইনকামটাও বাড়বে। তাতে করে দেখা যাবে যে আমাদের যে সৃষ্টিকর্তা তার রহমতের ছায়ায় কিন্তু আমরা থাকবো। অনেকে ইনকাম করে মানুষকে ঠকিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে, প্রতারণা করে। প্রকৃতি কিন্তু তাদের পানিশমেন্ট কিন্তু একটা সময় দেয়, চরমভাবে। তো আমাদের ১ম মানসিকতা হচ্ছে যে আমরা মানুষকে সেবা করব। সেবার মধ্য দিয়ে আমরা হালাল পথে উপার্জন করব। এবং আমরা সেটা করছি। প্রিয় সবাই, আমরা যেহেতু মার্কেটিং কোম্পানি, আমরা মার্কেটে একটা প্রোডাক্ট বিক্রি করছি, সেল করছি। সেলস এর মাধ্যমে সেবা হচ্ছে, সঠিক প্রোডাক্ট। এই প্রোডাক্টের নাম হচ্ছে মোরিঙ্গো গেইন প্লাস। আপনারা ইতিমধ্যে শুনেছেন। এটার ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে এবং এই যাবৎ আমরা বাংলাদেশে এই মোরিঙ্গো গেইন প্লাস
প্রচুর পরিমাণ আমরা মার্কেটে দিয়েছি এবং রেজাল্ট অনেক ভালো এবং যারা প্রোডাক্টটা নিয়েছে তারা সন্তুষ্ট প্রভুর আশীর্বাদে। মূলত এই প্রোডাক্টে একটা ভিটামিন এবং ক্যালসিয়াম, আয়রন উচ্চ গুণ সম্পন্ন একটি ন্যাচারাল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটার মূলত একটা কোম্পানি করে দেয় সেটা হচ্ছে মরিঙ্গো কর্পোরেশন এবং এই প্রোডাক্টটার বেশ কিছু গুণ রয়েছে যেমন টেলোমিয়ারের ক্ষয় রোধ করে। টেলোমিয়ার হচ্ছে আপনার মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আমাদের যে দীর্ঘজীবনের রহস্য কি? এই টেলোমিয়ার ক্ষয় এবং ক্ষয় হচ্ছে না এটার উপরে। তো YouTube এ আপনি এই টেলোমিয়ার লিখে সার্চ দিলে আরো বিস্তারিত জানতে পারবেন। তো মানুষ কতদিন পৃথিবীতে বাঁচতে পারে? বিজ্ঞান বলেছে যে আজকের যে শিশুর বয়স ২ বছর, সে বাচ্চাটি চাইলে ১৪২ বছর পর্যন্ত বাঁচতে পারে। এর প্রমাণ আমরা পেয়েছি। আমাদের দেশে অনেক মনীষী এসেছে, আউলিয়া বুজুর্গ ব্যক্তি এসেছে যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহ। তিনি ১৫০ বছর। বাবা লোকনাথ ব্রহ্মচারী ১৬০ বছর। বর্তমানে আপনার বাংলাদেশে এসেছিলেন ভারতে অ্যা আপনার সনাতন ধর্মীয় একজন ব্যক্তি বাবা শিবানন্দ। তার এখন কিন্তু ১৩০ বছর। দিব্যি সুস্থ। আসলে এটার কারণ কি? এই হলো তাদের টেলোমিয়ারের ক্ষয়টা খুব একটা হয় না। এই টেলোমিয়ার ক্ষয় রোধ করার জন্য আমাদের যে প্রোডাক্টটি রয়েছে মোরিঙ্গো গেন প্লাস এটা খুবই কার্যকরী। এটা ৩ মাসের জন্য একটা কোর্স। এটা সেবন করলে টেলোমেরা ক্ষয়রোধ ধীরে, ধীরে হবে। পাশাপাশি জীবন আচার পরিবর্তন করলে তাদের কার্যকরী ভূমিকা তৈরি হবে। আমাদের এই মোরিঙ্গো গেন প্লাসটি ব্যথায় যারা ব্যথায় সমস্যা আছে আপনার আত্মীয়স্বজন তাদেরকে আপনি এটা দিতে পারেন। তাতে করে জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ডিস্কের ব্যথা, ঘাড়ের শিরোধার ব্যথা, আঙ্গুলের ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা এরকম নানা ধরনের ব্যথা শুধু কাটাছেঁড়া ব্যতীত মেক্সিমাম ব্যথায় এই ওষুধটা কাজ করে এবং খুব কার্যকরীভাবে এবং এটা ন্যাচারাল ট্রিটমেন্ট এবং এই মোরিঙ্গো গ্রিন প্লাসটি আমাদের মূলত ব্যথার রোগীদের জন্য ব্যাপক চলছে। এই প্রোডাক্টটি আপনার শরীরে টক্সিন রিমুভ করতে ভূমিকা রাখে, যাদের শরীরে টক্সিন রয়েছে এবং যাদের ওজন বেশি তাদের ওজন কমাতে সাহায্য করবে এবং নারীদের অনেকগুলো সমস্যা আছে এই প্রোডাক্টের মাধ্যমে। সেই সমস্যাগুলো কিন্তু দূর হবে। ইনফেকশন, হ্যাঁ? নারীদের জ্বালা-পোড়া, হাত-পা জ্বালা-পোড়া, মাথা ঘোরা, বমি ভাব, খিটখিটে মেজাজ এবং অনেকগুলো সমস্যা থেকে পরিত্রাণ দিতে পারে এই মোরিঙ্গোগেন প্লাসটি। এবং যাদের ভিটামিন, আয়রন, ক্যালসিয়ামের সমস্যা, পুষ্টির অভাব, মানসিক চাপ, তো তাদের ক্ষেত্রে মোরিঙ্গোগেন উত্তম একটা প্রোডাক্ট হতে পারে এবং মেক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যারা কলেজ পড়ুয়া মেয়ে এবং যাদের শারীরিকভাবে খুব দুর্বল তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী। হাঁপানি, এজমা যাদের সমস্যা আছে যেমন রাতে ঘুমাতে যাওয়ার আগে শো শব্দ হয়, শ্বাস নিতে কষ্ট হয়, আপনার শ্বাসনালী সংকুচিত হয়ে যায়। তো এই প্রোডাক্টটি নিতে পারে। পাশাপাশি সে ইনহেলার রাখতে পারে এবং এই ওষুধটা খুবই কার্যকরী মানে হাঁপানি, এজমা রোগীদের ক্ষেত্রে। আ একেকজনের ওষুধটা প্রয়োগ করার নিয়ম ভিন্ন হতে পারে। এইটা প্রোডাক্টটা গ্রহণ করার পরে আমাদের কাছ থেকে জেনে নিবেন। ঠান্ডাজনিত অ্যালার্জি নিরাময় করে। যাদের ঠান্ডাজনিত অ্যালার্জি রয়েছে এই প্রোডাক্টটা তাদের জন্য কার্যকরী। এবং যাদের বয়স, বিশেষ করে বয়স হয়েছে, যেমন আমাদের প্রত্যেকেরই কিন্তু মা-বাবা রয়েছে, মুরুব্বি রয়েছে বাসায়। তাদের জন্য এই ওষুধটা পারফেক্ট একটা ওষুধ হতে পারে। দেখেন বয়স হওয়ার সাথে মানুষের যেটা হয়, সেটা হচ্ছে শরীরের দুর্বলতা বাড়তে থাকে এবং শক্তি হারিয়ে ফেলে, ব্যালেন্স হারিয়ে ফেলে। এই প্রোডাক্টটি তাদের জন্য খুবই কার্যকরী। মাত্র ১৫ দিন ওষুধটা দিবেন। সে নিজের ভিতর থেকে অনুভূতি প্রকাশ করবে যে তার কতটা ইমপ্রুভ হয়েছে ভিতর থেকে। এটা উচ্চ গুণসম্পন্ন একটি প্রোডাক্ট
এবং এই প্রোডাক্টের বেশ কিছু সিকিউরিটি মেইনটেন্যান্স করা হয়। প্রায় ১১ টা সিকিউরিটি রয়েছে এবং আমাদের এই প্রোডাক্টটি কখনো সোশ্যাল মিডিয়াতে বিক্রি হয় না। এটা আমাদের নিজস্ব মার্কেটিং পদ্ধতির মাধ্যমে এটা বাজারজাত করা হয়। তো একটু সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়া থেকে এই প্রোডাক্টটা কেনা থেকে বিরত থাকবেন এবং এই প্রোডাক্টের বারকোড রয়েছে, স্ক্যানিং করে আপনি অথরাইজড কিনা এটা জানতে এবং বুঝতে পারবেন এবং এই প্রোডাক্টটি আ খুবই সম্পন্ন একটা প্রোডাক্ট। এবং এখানে আমাদের ক্যাটালগের মাঝে দেয়া রয়েছে যে প্রোডাক্ট গুলো কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন বিস্তারিত। এবং আমাদের প্রোডাক্টের আন্তর্জাতিক বেশ কিছু সার্টিফিকেট রয়েছে এবং আপনারা যখন প্রোডাক্টটা মাঠ পর্যায়ে দিবেন, আপনার নাম এবং মোবাইল নাম্বার এই আইডি লিখে আপনারা দিবেন এটা ক্যাটালগের মাঝে। প্রিয় সবাই, এই প্রোডাক্টের কার্যকারিতার কারণ হলো একাধিক হার্বস দ্বারা সমন্বয় করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। এ সম্পর্কিত আপনি আরো তথ্য জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইট রয়েছে www.moringogenplus.com এবং এখানে এই প্রোডাক্টের R&D থেকে শুরু করে সমস্ত কিছু আপনি তথ্য পেতে পারেন ওয়েবসাইট ভিজিট করে। যেহেতু আমাদের আলোচনার সময় একটা নির্ধারিত, এজন্য আপনাকে আমি অনুরোধ করব যে আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য। মোরিঙ্গো গেন প্লাস মার্কেটিং কলেজ। সাধারণত এখানে একটা প্রশ্ন আসবে যে আমরা মূলত কোন সিস্টেমে বা কোন পদ্ধতিতে মার্কেটিং করে থাকি? বাংলাদেশে যেমন আরএফএল কোম্পানি, স্কয়ার কোম্পানি, বেক্সিমকো কোম্পানি প্রত্যেকটা কোম্পানির নিজস্ব মার্কেটিং পলিসি রয়েছে। যার পদ্ধতি আলাদা এবং সাধারণত বাজারে ২ টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং। সোশ্যাল মিডিয়া এখন প্রোডাক্ট বিক্রির অনেক কোম্পানি করছে। কিন্তু আমাদের মার্কেটিং পলিসিটা কি? মূলত আমরা এমন একটা পলিসি ডেভেলপ করেছি যেখানে ক্রেতার স্বার্থ রক্ষা হয়, পাশাপাশি তার একটি ইনকামের রাস্তা তৈরি হয়। যেমন I have a বিজনেস মডেল সহজ, আধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ। I have a কেন সময় উপযোগী? I have a বর্তমান যুগের চাহিদার সাথে খাপ খাইয়ে তৈরি একটি সহজ ও আধুনিক বিজনেস মডেল। প্রযুক্তি ও নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে এটি সাধারণ মানুষকে ঝুঁকি ছাড়াই আর্থিক সচ্ছলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে। এর বৈশিষ্ট্য হচ্ছে যে সহজলভ্য আয়ের সুযোগ, বিনিয়োগের বাড়তি চাপ ছাড়াই যে কেউ নিজ দক্ষতার ভিত্তিতে আয় করতে পারবে। দ্বিতীয়ত প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল মার্কেটিং, অনলাইন আমন্ত্রণ এবং ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সহজে নেটওয়ার্ক বিস্তার করে আয় করা যায়। তৃতীয়ত সবার জন্য উপযুক্ত, নতুন বা অভিজ্ঞ সবাই সমানভাবে এই মডেলের সুবিধা ভোগ করতে পারে। আমাদের উদ্দেশ্য ব্যবসায়িক লাভের পাশাপাশি ব্যক্তিগত পারিবারিক উন্নতির একটি সুন্দর পথ তৈরি করা এবং আমরা কাজ করছি এই বিষয়টা নিয়ে। ইতিমধ্যে অসংখ্য ব্যক্তি তারা লাভবান হয়েছে এই সিস্টেমে কাজ করে। আমাদের এখানে জয়েনিং পদ্ধতিটা কি? বা কেউ যদি এখানে আমাদের সাথে কাজ করতে চায় তাকে কি করতে হবে? পদ্ধতিটা কি? মূলত আমাদের এখানে জয়েনিং এর জন্য আলাদা কোনো ফি নেয়া হয় না। শুধু ব্যবসায়িকের উদ্দেশ্যে কিছু প্রোডাক্ট ক্রয় করতে হয়। যেমন আপনি বাজার থেকে যেকোনো প্রোডাক্ট ক্রয় করেন, সেম আমাদের এখান থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করলেই আপনি ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন। সদস্যপদ পেতে পারেন। আপনার মোবাইলে চলে যাবে একটা পাসওয়ার্ড, আইডি এবং লিঙ্ক যা আপনি আমাদের এখানে সম্পৃক্ত হয়েছে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি, চলেন দেখি। আমাদের এখানে একটা প্যাকেজ রয়েছে। এই প্যাকেজটিতে ৮ টি প্রোডাক্ট থাকে যার মূল্য হচ্ছে ৳৭,৯৭৭। একটি প্রোডাক্ট আপনার পাইকারি মূল্য পড়েছে ৳৯৯৭ কিন্তু বিক্রি রেট হচ্ছে ৳১৮০০। একটি প্যাকেজ থেকে ন্যূনতম আপনার লাভ হতে পারে ৳৫,০০০ থেকে ৳৬,০০০ এবং এটা খুবই চমৎকার যে প্রোডাক্ট কিনে আপনার লাভ হবে। মূল টাকাটা উঠে বাকি টাকাটা লাভ হবে। এই প্রোডাক্টের সাথে কি পাওয়া যাবে? মূলত এখানে আপনার ৮ টা প্রোডাক্ট পাওয়া যাবে, ৮ টি ব্যাগ পাওয়া যাবে, ৮ টি ক্যাটালগ পাওয়া যাবে। এই আমি ইনফরমেশন যেগুলো আপনার সাথে শেয়ার করলাম, এর মেক্সিমাম ইনফরমেশন এখানে রয়েছে। আপনি এখান থেকে নিতে পারেন। প্রিয় সবাই, অর্থাৎ একটা প্যাকেজ ক্রয় করলে আপনি আমাদের এখানে ডিস্ট্রিবিউটর হতে পারেন। মেসেজটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন।
আয় হবে সিস্টেম থেকে আপনার সুবিধা অনুযায়ী আয়ের সুযোগ গ্রহণ করতে পারেন। এই জায়গাটাই খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। দেখেন, আমাদের সমাজে কিন্তু সবাই কিন্তু সব কাজ করতে পারবে, বিষয়টা কিন্তু এমন না। সবাই কি প্রোডাক্ট বিক্রি করতে পারবে? সবাই কি নেটওয়ার্ক তৈরি করতে পারবে? মানে একেকজনের ক্যাপাসিটি কিন্তু একেক রকম। প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা, আলাদা। তো আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনার সুবিধা অনুযায়ী আপনি এখান থেকে মানে কাজের সুযোগ পেতে পারেন। অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী বা আপনার সুবিধা অনুযায়ী কাজ খুঁজে নিতে পারেন। সবাই যে সব কাজ পারবে বিষয়টা এমন না। তো আমাদের এখানে এমন একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে যে আপনার যেকোনো সময় যেকোনো মুহূর্তে যেকোনো পদ্ধতিতে কাজ করার সুযোগ। অর্থাৎ মাল্টি ফাংশনাল অর্থাৎ ইনকামের সুযোগ রয়েছে। যেমন আমাদের এখানে রেফারেন্স কমিশন রয়েছে। আপনি এখানে রেফারেন্স কমিশন নিয়ে কাজ করতে পারেন। পাশাপাশি আপনি ডেইলি ম্যাচিং কমিশন অর্থাৎ প্রতিদিন কমিশন পেতে পারেন এখানে। আপনি এখানে প্রজন্ম কমিশন পেতে পারেন এবং আপনি চাইলে আরো ভিআইপি বিজনেস করতে পারেন মার্চেন্ট প্রায়োরিটি কাস্টমার হয়ে। তো একটি, একটি বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব তাতে করে বিষয়টা আরো পরিষ্কার হয়ে উঠবে। রেফারেন্স কমিশন। রেফারেন্স কমিশনটা হচ্ছে কি? যেমন আমরা কোথাও একটা ভালো মুভি দেখলে বা কোনো ভালো একটা খাবার খেলে, ধরেন আপনি একটা খাবার খেলেন একটা হোটেলে, আপনার ভালো লেগেছে, তৃপ্তি লেগেছে। তখন আমি কি করি? কোনো বন্ধুকে বলি, খুব কাছের মানুষকে বলি। আবার একইভাবে যদি আপনার খারাপ ফিল হয়, তাহলে আপনি কিন্তু সেটাও বলেন যে, "ওখানে কিন্তু যাইও না। ওখানে গেলে তুমি ধরা খাবে।" ভালোটা যেমন প্রশংসিত আর খারাপটা কিন্তু নিন্দনীয়। তো আপনি সেই হোটেলে গিয়ে খাবার খেলেন। তাতে করে হোটেলওয়ালা ভালো সার্ভিস দেওয়ার কারণে সে লাভ করবে। তো এটার মাধ্যমে কি হলো? আপনি রেফারেন্স এ একজন মানুষ একটা জিনিস খেলো, ক্রয় করলো। আমরা প্রতিনিয়ত কিন্তু এই কাজটা করি। কিংবা আপনি ভালো একটা ফ্রিজ কিনেছেন, একজনকে বললেন যে ফ্রিজটা ভালো সার্ভিস। তো সে গিয়ে দোকান থেকে একটা ফ্রিজ কিনলো। তো আপনি পরিচয় দিলেন যে আমার ভাই তো একটা ফ্রিজ নিয়েছে। তখন ম্যানেজার কি বলল? "ও আচ্ছা, আচ্ছা শফিক সাহেব না? ঠিক আছে।" সে আপনাকে হয়তোবা ১ কাপ চা অফার করতে পারে। এর বেশি কিছু না। এখন আপনি রেফারেন্স হিসেবে তাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন। তো ৳১০,০০০ লাভ করেছে, ৳৫,০০০ লাভ করেছে, ৳২,০০০ লাভ করেছে। একটা লাভ তো করেছে, করেছে না? এখন আপনি যদি তার পরের দিন গিয়ে বলেন যে, "আমার ভাই আসছিল একটা প্রোডাক্ট নিয়েছে, আমাকে একটা লভ্যাংশ দেন। আপনি তো লাভ করেছেন। অল্প দেন, তবুও দেন।" সে বলল যে, "না, সিস্টেম নাই।" তো আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে কি? আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে প্রতিটা রেফারেন্সে আমরা কমিশন প্রদান করে থাকি। কারণ আমরা মনে করি যে আপনার বক্তব্যের কারণে একজন মানুষ এসেছে, আমাদের সেলস হয়েছে, সেলের একটা পার্সেন্টেজ আপনি প্রাপ্য, আপনি অবশ্যই পাবেন। আমরা এটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে থাকি। ধরেন আমাদের এখানে কাজের যে পদ্ধতি, কাজের যে ধরন, ইনকামের যে সুযোগ, আপনি আপনার ৫ জন বন্ধু আছে, ১০ জন বন্ধু আছে, তাদেরকে বললেন। আপনার কাজটাই কিন্তু বলা। আজকে যেমন সেমিনারে এসেছেন বা তাদেরকে ইনভাইট করে সেমিনার নিয়ে আসেন। যে সিস্টেমটা দেখো কেমন লাগে। তোমার লাইফেও তো ইনকাম দরকার আছে। তাতে করে যে ঘটনাটা ঘটবে, তিনি যদি আমাদের এখান থেকে একটা প্যাকেজ ক্রয় করে, এই ক্রয়ের কারণে অফিসিয়াল ভাবে আপনাকে একটা কমিশন দেয়া হবে এবং এই কমিশনটা আপনার রেফারেন্স হিসেবে আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। এই টাকাটা আপনি বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেতে পারেন। আমাদের এখানে রেফারেন্স মূলত ৳১,০৫৫। এখন প্রশ্ন হচ্ছে কি শুধু রেফারেন্স কমিশন আমাদের এখানে? না, এটা তো সবে শুরু। আমাদের রয়েছে ডেইলি ম্যাচিং কমিশন। ডেইলি ম্যাচিং কমিশন কিন্তু
খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করছি। আমাদের এখানে যে কেউ একটা প্যাকেজ করে ব্যবসাটা শুরু হবে এবং প্রত্যেকের নামে একটি করে সফটওয়্যারে বাণিজ্যিক কেন্দ্র ডেভেলপ হবে। এটা জেনারেট হবে। বাণিজ্যিক কেন্দ্রটা দেখতে এরকম, যেখানে একটা আইডি থাকবে আপনার কোড নাম্বার। আমরা বলি এআইডি। আই হবে আইডেন্টিফিকেশন ডিস্ট্রিবিউটর নাম্বার। এবং এখানে আপনার নাম, সেন্টার, সাইট সব থাকবে। আপনার একটা ছবি থাকবে এবং এই বিজনেস সেন্টারটা আপনার মোবাইল আপনি দেখতে পারবেন এবং এটা মোবাইলে আপনার কানেক্ট হবে। এটা অ্যান্ড্রয়েডে আপনি Google Chrome দিয়ে ihobe.com লিখে এটা আপনি দেখতে পারবেন। পাসওয়ার্ড দিয়ে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এই বিজনেস সেন্টারে ২ টা ভলিউম থাকবে। একটা লেফট ক্যালকুলেশন টেবিল, রাইট ক্যালকুলেশন টেবিল। এখন কমিশন পাওয়ার সিস্টেমটা কি? আপনার ভালো লেগেছে, আপনি এক বন্ধুকে রেফার করলেন। আপনার বন্ধুর নাম হচ্ছে ধরেন কুমারেশ গায়েন। সে আপনার পরিচিত একজন হতে পারে। সে একটা প্যাকেজ ক্রয় করেছে। তাতে করে এই কুমারেশ গায়েন এখানে আসার কারণে অফিসিয়াল ভাবে কিন্তু আপনি একটা কমিশন পাবেন। সেই কমিশনটার নাম হচ্ছে রেফারেন্স কমিশন। এবং এই রেফারেন্স কমিশন আপনি পেলেন, কেন পেলেন? আপনি কুমারেশ গায়েনকে এই বিজনেসের সুযোগ দিয়েছেন। অর্থাৎ এই কুমারেশ গায়েনকে আপনি যখন সুযোগ দিয়েছেন, সুযোগ দেওয়ার কারণে অফিসিয়াল ভাবে আপনাকে একটা কমিশন প্রদান করা হবে। এই কমিশনটা কত টাকা হতে পারে? ৳১,০৫৫। একটু লক্ষ্য করেন, ৳১,০৫৫ কমিশন আপনার চলে আসছে। এখন আপনি রাইট সাইডে আপনার এক বান্ধবীকে সুযোগ দিলেন। তার নাম হতে পারে তাসমিয়া। তো তাসমিয়াকে যখন সুযোগ দিলেন, এই ক্ষেত্রে আপনি কিন্তু আরো একটা কমিশন পাবেন। রেফারেন্স। কারণ কুমারেশ গাইনের মতো তাসমিয়ার কাছ থেকে আপনি রেফারেন্স পাবেন। এখন এই উভয় যখন চলে আসছে, তখন অফিসিয়াল ভাবে আপনার একটা ম্যাচিং হয়েছে। একটি ম্যাচিং। এই ম্যাচিং এর কারণে অফিসিয়াল ভাবে আপনাকে একটা কমিশন প্রদান করা হবে কত টাকা? ৳১,০৫৫। একটু বোঝার চেষ্টা করেন, ৳১,০৫৫ কমিশন আসবে। তাহলে ১ম পেয়েছেন ২ টা কমিশন। রেফারেন্স কমিশন, দ্বিতীয় কমিশনটা হচ্ছে কি? ডেইলি ম্যাচিং কমিশন। তাহলে লেফটে একটা, রাইটে একটা প্যাকেজ সেল হলেই অফিসিয়াল ভাবে আপনার কমিশনটা আসবে। এবং এই কমিশনটা আপনি বিকাশ এবং ডাচ বাংলার মাধ্যমে উত্তোলন করতে পারেন। এবং মজার বিষয় কি জানেন? বাংলাদেশে এটাই মনে হয় আমরা যে আপনার ম্যাচিং হওয়ার সাথে আমরা কমিশন দেই। ধরেন আজকে রাত ১২টা পর্যন্ত কাউন্ট হয় সার্ভারে। ১২টার পরে অর্থাৎ ভোর ৬টা এই ৮টা ৩০ থেকে সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা কন্টিনিউ কমিশন দেই। এবং এটা কিন্তু সপ্তাহে ৭ দিন। অফ নেই। তবে আমরা খুব তাড়াতাড়ি এটা রাত-দিন ২৪ ঘন্টা করার একটা পরিকল্পনা করেছি। এ যাবৎকালে বাংলাদেশে ইতিপূর্বে এই ঘটনাটা ঘটেনি। এবং আপনি শুনলে অবাক হবেন যে আমরা এই ডেইলি কমিশনে কিন্তু প্রায় ৳২,০০,০০,০০০ উপরে কমিশন বন্টন করা হয়েছে গত ৩ মাসে। এই সেলস এর মাধ্যমে। এবং বাংলাদেশে গত ২০ বছর পূর্বে এবং এখন পর্যন্ত এবং আগামী ১০ বছর আমরা চ্যালেঞ্জ গ্রহণ করব যে আমাদের চেয়ে বেশি কমিশন বাংলাদেশে কেউ ইতিপূর্বে দেয়নি, আগামী ১০ বছরের ভিতরে পারবে না। এটি ইতিহাস আমরা সৃষ্টি করেছি। কারণ আমাদের ১ম কথাটাই হচ্ছে আয় হবে। আমরা সীমিত ব্যবসা করব। কিন্তু ১০ টা মানুষ আমাদের এখান থেকে ইনকাম করার সুযোগটা উপভোগ করুক। ১০ টা মানুষের পরিবার ভালো থাকুক। এটা আমরা সেবা হিসেবে দেখি। ম্যাচিং কমিশনের কথা বলছিলাম, ডেইলি ম্যাচিং কমিশন।
এখন ডেইলি ম্যাচিং কমিশন আপনি যেমন এখানে কমিশন পেলেন, এবার কুমারেশ গাই এবং তাসমিয়া আপনার কাজটা কি? ১ম কাজ ছিল আপনার কি? এই ২ জন ব্যক্তিকে এখানে স্পন্সর করা। আসলে একটা বাণিজ্যিক কেন্দ্রে ২ জন ব্যক্তি হলেই কিন্তু এখানে বিজনেসটা দাঁড়িয়ে যায়। অর্থাৎ ২ জন ব্যক্তি যদি এই বিজনেসটায় কাজ শুরু করে তাহলে কিন্তু বিজনেসটা আপনার শুরু হয়ে যাবে। তো এবার কুমারেশ গায় এবং তাসমিয়া আপনার কাজ হলো ২ জন ব্যক্তিকে ট্রেনিং গ্রহণ করানো। আমাদের ১০ দিনের ট্রেনিং থাকে। আমাদের এখানে যে ডিস্ট্রিবিউটর হবে তাকে মূলত অফিসিয়াল ভাবে ১০ টা ট্রেনিং করানো হয়। এবং এটা কিন্তু আপনার প্যাকেজের সাথে সংযুক্ত। যে আমরা শুধু একজন ব্যক্তিকে শুধু একটা প্যাকেজ বিক্রি করব বিষয়টি তা না। তাকে কাজ শেখানো থেকে শুরু করে, তাকে ইনকাম পাইয়ে দিকে থেকে শুরু করে, তার নেটওয়ার্ক তৈরি থেকে শুরু করে আমরা সহযোগিতা করি। এবার আপনি একটু লক্ষ্য করেন, এই যে কুমারেশ গাইন এবং তাসমিয়া এই ২ জন ব্যক্তি তারা কেন এসেছে? ইনকাম করার জন্য। যেমন আপনি ইনকাম করছেন, তাদেরও ইনকাম দরকার, তারাও ইনকাম করার জন্য আসছে। এবার এই যে কুমারেশ গাইন এবং তাসমিয়া প্রত্যেকেই ব্যবসাটা বোঝার কারণে তাদের লেফট এবং রাইট এ কাজ শুরু করবে। কাজ শুরু করার কারণে কুমারেশ গাইন এখানে কিন্তু আবার কমিশন পাবে। কেন পাবে? কারণ আপনি ১ম ধরেন আপনার শফিকুল ইসলাম যে কাজ করার কারণে কমিশন পেয়েছে টোটাল ৳৩১৬৫ একই কাজ কুমারেশ গাইন করেছে। তাহলে কুমারেশ গাইনও কিন্তু ৳৩১৬৫ উপভোগ করবে। একইভাবে অপরদিকে তাসমিয়া সেও ২ জন ব্যক্তিকে সুযোগ দিয়েছে। তাসমিয়াও কিন্তু এখানে ইনকাম করবে কত টাকা? সেম টাকা ৳৩১৬৫ এবার মজার বিষয় হলো যে এই নিচে কাজ হওয়ার কারণে উপরে শফিকুল ইসলাম সাহেব তার কিন্তু একটা কমিশন আসবে। কত টাকা? ৳২১১০ এখন প্রশ্ন হলো এই যে ৳২১১০ কমিশন যে আসছে কার? শফিকুল সাহেবের। তাহলে শফিকুল সাহেব কি এই নিচের লেভেলে কি কাজ করেছে? নিজেকে একটু প্রশ্ন করেন। এই লেভেলে কি কাজ শুরু করেছে? বা কোন কাজ করেছে? করেনি। কাজ করেছে তাসমিয়া, কাজ করেছে কুমারেশ গায়। কিন্তু উপরে এই যে ৳২১১০ আপনাকে কোম্পানি কেন কমিশন দিবে? কমিশনটা এজন্যই দিবে কারণ আপনি শফিকুল যদি না আসতেন তাহলে তাসমিয়াও বিজনেসটা করত না। কুমারের গায়েনও কিন্তু বিজনেসটা করত না। তাতে করে সেল হতো না। সেল না হলে কোম্পানি এগোতো না। কোম্পানি যেহেতু সেল হয়েছে, কোম্পানি আপনাকে ৳২১১০ কমিশন দেবে। আপনি কোন কাজ না করেই কিন্তু এখানে কমিশন উপভোগ করতে পারেন। এই বিজনেসের সবথেকে সৌন্দর্যতম বিষয় হলো এটা। যে কাজ আমি একবার শুরু করলাম কিন্তু নিয়মিত আমি কমিশন পেতে থাকব। এবং এটা প্রমাণিত এবং এটা সত্য যে এই বিজনেসে অসংখ্য ব্যক্তি রয়েছে যারা আমাদের এখানে ধীরে, ধীরে আইডল হয়ে উঠছে, যারা নিয়মিত মোটা অঙ্কের ইনকাম করছে। হয়তোবা আপনার কাছে আশ্চর্য লাগবে। কিন্তু এটা দিবালোকের মতো পরিষ্কার যেটা আমি ধীরে, ধীরে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় সবাই, প্রতিনিয়ত টিম বড় হবে, কাজ বাড়বে। কারণ এখানে প্রত্যেকে আসবে কি? নিজের ইনকাম বাড়ানোর জন্য। এবার দেখেন আপনি যে ৳২১০০ পেলেন, এবার কুমারের গাইনও কিন্তু ৳২১০০ আসবে। কারণ তার নিচে ম্যাচিং হয়েছে ২ টা। এদিকে তাসমিয়ার নিচেও কি ২ টা ম্যাচিং হয়েছে। এবার উপরে আপনি থাকার কারণে আপনার কমিশন কিন্তু বাড়বে। কত টাকা? ৳৪২২০ এবার আসুন ব্যবসাটার মজাটা কোথায়? ব্যবসাটার মজাটা হচ্ছে যে যখনই আপনি এই যে ৳৪২১০ কমিশন পেলেন, এর নিচের লেভেলে কোন জায়গায় কিন্তু কাউকে জয়েনিং করাননি। কিন্তু টিম বড় হওয়ার কারণে আপনার কিন্তু কমিশন এসেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এটা সম্মিলিত প্রচেষ্টা। এটা গাণিতিক না, এটা জ্যামিতিক। ১ হলে ২, ২ হলে ৪, ৪ হলে ৮, ৮ হলে ১৬। দিন যাবে
টিম বড় হতে থাকবে। দিন যাবে কমিশনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। এই ব্যবসাটার মজাটা হচ্ছে এখানে। এই ব্যবসাটাকে মানুষ কেন করে? আনন্দ আছে। আমি যদি বলি যে পরবর্তী কমিশন গুলো কিভাবে আসবে? সেম এইভাবে কমিশন গুলো আসবে দেখুন। যে এইখানে যে টোটাল যে কমিশন ধরেন আমি এটা বলছিলাম জি। এখানে এই যে লেভেল বাড়তে থাকবে। ধরেন লেফটে ৫ টা প্যাকেজ সেল হয়েছে, রাইটে ৫ টা প্যাকেজ সেল হয়েছে। ৳৫,২৭৫ কমিশন কোম্পানি দিয়েছে আপনাকে। এখন কাজ হচ্ছে কোথায়? আপনার নিচে ডাউন লাইনে। বিভিন্ন জায়গায় চ্যানেল তৈরি হয়ে যাচ্ছে। আপনি শুধু উপরে লিডার হিসেবে গাইড করেন। লেফটে ৬ টা, রাইটে ৬ টা। কত টাকা? ৳৬,৩৩০ কমিশন আসবে। ৭ টা ৭ টা প্যাকেজ সেল হলে। ৳৭,৩৮৫ ৮ টা প্যাকেজ সেল হইলে ৳৮,৪৯৫ কমিশন আসবে। ৯ টা ৯ টা প্যাকেজ সেল হলে আপনার ৳৯,৪৯৫ কমিশন আসবে। ১০ টা ১০ টা প্যাকেজ সেল হলে ৳১০,৫৫০ কমিশন আসবে। দিন যাবে কমিশনের পরিমাণ বাড়তে থাকবে। অনেকের ভিতর প্রশ্ন আসতে পারে যে বিষয়টা কি এত সহজই নাকি? আসলে সহজ দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনি দেখেন তাহলে সহজ। যদি জটিল দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন তাহলে জটিল। দিন যাবে কমিশন বাড়তে থাকবে। লেফটে ১১ টা রাইটে ১১ টা ৳১১,৬০৫ কমিশন আসবে। লেফটে ১২ টা রাইটে ১২ টা ৳১২,৬৬০ কমিশন আসবে। লেফটে ১৩ টা রাইটে ১৩ টা ৳১৩,৭১৫ কমিশন আসবে। লেফটে ১৪ টা রাইটে ১৪ টা ৳১৪,৭৭০ কমিশন আসবে। লেফটে ১৫ টা রাইটে ১৫ টা ৳১৫,৮২৫ কমিশন আসবে। লেফটে ১৬ টা রাইটে ১৬ টা ৳১৬,৮৮০ কমিশন আসবে। এবং এই ৳১৬,৮৮০ এটা সর্বোচ্চ ইনকাম। অর্থাৎ ৳১৬,৮৮০ র বেশি ইনকাম একটি বাণিজ্যিক কেন্দ্র থেকে করা যাবে না। এবং আপনি জেনে অবাক হবেন আমাদের এখান থেকে সর্বোচ্চ কমিশনটুক আমরা দিয়ে থাকি। এখন এখানে এই সুযোগটা রয়েছে যে প্রতিদিন ১০,০০০, ১২,০০০, ৫,০০০, ২,০০০, ১৬,০০০, ১৫,০০০, ১৭,০০০ হবে না। ৳১৬,৮৮০ একটি বাণিজ্যিক কেন্দ্র থেকে ইনকাম করা যাবে। অর্থাৎ একটি বাণিজ্যিক কেন্দ্র থেকে আপনি ইনকাম করতে পারবেন। একটি বাণিজ্যিক কেন্দ্রের দাম কত? আসলে এটা তো দামের জন্য হয় নাই। এটা সুযোগ কোম্পানি ফ্রি দিয়েছে। এই বিজনেস সেন্টারের জন্য আপনার কাছ থেকে কোন টাকা কোম্পানি কি নিয়েছে? নো। কোন টাকা নেয়নি। এটা কোম্পানি সুযোগ দিচ্ছে আপনি ইনকামটা করেন। এখন এই জায়গায় আপনার ভিতরে নানা ধরনের প্রশ্ন আসতে পারে। দৃষ্টিভঙ্গিগত প্রশ্ন যে বাংলাদেশে ইতিপূর্বে অনেক কোম্পানি এসেছে। বাংলাদেশে অনেক কোম্পানি লেফট এবং রাইট বিজনেস করেছে। তাতে করে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, এটা আমরাও কিন্তু অবগত এবং আমাদের সমাজে অধিকাংশ মানুষ ভুক্তভোগী। এইখানে তারা এই সুন্দরতম একটা জিনিসটাকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আমরা একটি মাত্র সিস্টেম যেখানে আমরা সিস্টেমটা ডেভেলপ করেছি সকলের জন্য। এখানে কোনো প্রতারণা, এখানে কোনো ভুল বোঝানো আমাদের এইখানে এই সিস্টেমের ভিতরে সুযোগ নাই। এবং আমরা ওপেন বলি যে আমাদের সিস্টেমের ভিতরে কেউ যদি দেখাতে পারে প্রতারণা, ভুল, দুর্নীতি আমরা তাকে ৳১,০০,০০০ পুরস্কৃত করব। আমরা কেন বলেছি? কারণ আমরা শুরু থেকেই আমরা বাংলাদেশের প্রেক্ষাপটটা অবগত রেখেছি। বিভিন্ন কোম্পানিতে দেখবেন যে বিনিয়োগ করার সুযোগ থাকে। বিনিয়োগ কোম্পানি গ্রহণ করে। কেন? মাঠ পর্যায় থেকে তারা যত টাকা নিতে পারবে। তারা উধাও হয়ে গেলেও কি? তাদের সমস্যা না, সমস্যা হলো গ্রাহকের। এখন আপনি ৮,০০০ ৳৭,৯৭৭ আমাকে দিয়েছেন। আয় হবে কি? তার বিনিময়ে কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে। কত টাকার প্রোডাক্ট দিয়েছে দেখেন। প্রোডাক্ট কিন্তু
আপনার কম করে হলো ১৩ থেকে ১৪,০০০ টাকার প্রোডাক্ট দিয়েছে। ১৩ থেকে ১৪,০০০ টাকার মানে আপনার মূল্য ওঠার পরেও কি আপনার লাভ হওয়ার সুযোগ কোম্পানি করে দিয়েছে। যেটা বাংলাদেশে কেউ করেনি। এবং বাংলাদেশে অনেক কোম্পানি বিনিয়োগ রেখেছে। কি রেখেছে? বিনিয়োগ। আমাদের এখানে কোন বিনিয়োগ নেই। এইজন্য আমাদের এখানে সবাই আগ্রহ এবং সবাই এটা নিয়ে কাজ করতেছে। এখানে বড় ভাই কাজ করার পাশাপাশি ছোট ভাই করছে। ছোট ভাই কাজ করার পাশাপাশি তার পরিবারের সবাই কাজ করতেছে। সম্মিলিতভাবে। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক যেন মানুষ এখান থেকে ভালো একটা সুযোগ নিতে পারে। ৳১৬,৮৮০ একটি বাণিজ্য কেন্দ্র থেকে ইনকাম করা যাবে। এই একটি বাণিজ্যিক কেন্দ্র থেকে ইনকামটা হবে। আমরা প্রজন্ম কমিশন কথা বলব যে এখানে যদি কারো একটি সেন্টার গ্রহণ করার পরে একটা সাইট চলেছে। একজন বন্ধুকে সুযোগ দিয়েছে। সে আরেকজনকে দিয়েছে, সে আরেকজনকে দিয়েছে, সে আরেকজনকে দিয়েছে। তাতে করেও কিন্তু কমিশন আসবে। আমাদের এখানে ১ম প্রজন্ম হলো ৳২০০, দ্বিতীয় প্রজন্ম ৳১০০, তৃতীয় ৳৭৫, চতুর্থ ৳৫৫, পঞ্চম ৳২৫, ষষ্ঠ ৳২৫, সপ্তম ৳২৫। এই বিষয়টা হচ্ছে কি দেখেন, যে এখানে আপনি নিজে যখন কাজ শুরু করলেন, আপনি একজন ব্যক্তিকে সুযোগ দিয়েছেন। ধরেন আপনার এক বন্ধু বা বান্ধবীকে এখানে সুযোগ দিয়েছেন। তাহলে তার কাছ থেকে আপনি কমিশনটা পাবেন। কত টাকা? ৳১০০। সে যত রেফারেন্স করবে, সে জায়গা থেকে আপনি কমিশন পাবেন। এখন এই ব্যক্তি খুবই অ্যাক্টিভ। সে সিরিয়াস ভাবে বিজনেস করছে। আপনি পারেন নাই কিন্তু সে করতেছে। কিন্তু তার নিচে যত আসবে, অর্থাৎ ৭ টা প্রজন্ম পর্যন্ত কিন্তু উপরে যিনি আছে সে এখান থেকে কমিশন পাবে। বাংলাদেশে এমন কোন সিস্টেম ছিল না যে একটি সাইট চললে কি ইনকাম পাওয়া যায়। আমাদের এখানে একটি সাইট চললেও কি ইনকাম পাওয়া যায়। কারণ আমরা আগেই বলেছি এখানে এই সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে ১০ টা মানুষ যেন ইনকাম করতে পারে সহজ এবং সরলভাবে। জটিলভাবে না। আমরা জটিলভাবে ভাবতে পারি না। সহজভাবে। এবং এই প্রজন্ম কমিশন অনেক টাকা আসে যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। মার্চেন্ট প্রায়োরিটি সুবিধা। আমাদের এখানে মার্চেন্ট কারা? মার্চেন্টের বিষয়টা একটু পরিষ্কার করি। আচ্ছা, আমাদের মার্চেন্টের বিষয়টা একটু পরিষ্কার করি। দেখেন সবার কিন্তু সক্ষমতা একরকম না। কারো বেশি, কারো কম। আপনি একটা হোটেলে গিয়ে আপনি হয়তোবা খাবার খাবেন ৳১৫০ দিয়ে, আবার একজন ৳৫০০ খরচ করে খাবার খাওয়ার এবিলিটি আছে। তো আমাদের উভয়ের কথা চিন্তা করতে হয়। তো আমাদের এখানে বেশি ইনকাম যারা করতে আগ্রহী, তাদের জন্য আমাদের এই সুবিধাটা, সে আমাদের এখানে ডিলার নিতে পারবে। মানে সে আমাদের এজেন্ট নিতে পারবে। কারণ সমগ্র বাংলাদেশে আসলে একা বা একটা কোম্পানির পক্ষে সাপোর্ট দেয়া সম্ভব না। আর বাংলাদেশে রয়েছে কি ৮ টা বিভাগ এবং অসংখ্য জেলা, উপজেলা। এত প্রান্তিক ব্যক্তিদেরকে সাপোর্ট দেয়া কিন্তু কঠিন। এজন্য কোম্পানি ১ম থেকেই আমাদের ডিলার ব্যবস্থা করেছে। ডিলার নেয়ার জন্য যেটা করতে হয়, ৩১ টা প্যাকেজের প্রোডাক্ট নিতে হয়। ৩১ টি প্যাকেজের প্রোডাক্ট নিতে হয়। ১ম অবস্থায় হচ্ছে ৩১ টা প্যাকেজ নিতে ৳১,৫৫,০০০ মতো আপনি কমিশন ব্যতীত দিয়ে এটা নিতে পারবেন। কারণ ৩১ টা প্যাকেজের দাম আসে প্রায় ৳২.৫ লক্ষ মতো, কম বেশি। কিন্তু এখানে কমিশন আসে প্রায় ৳৯৬,০০০ মতো কমিশন আসে। আমরা এটা লেস করে আমরা ৳১,৫৫,০০০ মতো এটা মার্চেন্টের সুবিধা আমরা দিচ্ছি। তো মার্চেন্টের সুবিধাটা দেয়ার কারণে তার কাছে কিছু প্রোডাক্ট থাকবে। সে মাঠ পর্যায়ে সার্ভিসটা দিতে পারবে। দ্বিতীয়ত আমাদের কাজটা করাটা সুবিধা হবে। এজন্য আমরা কোম্পানি যে লাভটা করতো, এই লাভটা মার্চেন্ট ইউনিভার্সাল রয়ালিটির মাঝে আমরা দিয়ে দিয়েছি। এখন একজন মার্চেন্ট হলে সুবিধাটা কি? ধরেন ৳১,৫৫,০০০ দিয়ে সে ব্যবসাটা শুরু করল। সে একজন কোম্পানির ডিলার, কোম্পানির একজন প্রতিনিধি।
এবং কোম্পানি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা কোম্পানি প্রতিনিয়ত আসবে। এই যে যেমন আমাদের শীত যাচ্ছে। আমরা সারা বাংলাদেশে শীত বস্ত্র বিতরণ করেছি। প্রায় ৮,০০,০০০ টাকার কাছাকাছি আমরা শীতবস্ত্র সমস্ত মার্চেন্টদেরকে একেকজন মার্চেন্টকে আমরা ৩ টা করে কমফোর্টার দিয়েছি। কমফোর্টার দিয়েছি তাকে বিতরণ করার জন্য। দারিদ্র এবং বিভিন্ন সময় বিভিন্ন সুবিধাগুলো আসে, যেটা মাঠ পর্যায়ে মার্চেন্টদের মাধ্যমে আমাদের একটা ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। এখন মার্চেন্ট ইউনিভার্সাল রয়ালিটি একটা কমিশন আছে। এটা চমৎকার একটা কমিশন। ২য় কমিশনটা হচ্ছে মার্চেন্ট প্রজন্ম রয়ালিটি। এটা আরো সাংঘাতিক একটা কমিশন এবং ৩ নম্বর হচ্ছে মার্চেন্ট সেলফ এমপ্লয়েড কমিশন। এই কমিশনটাও চমৎকার একটা কমিশন। তো চলুন আমরা এই ৩ টা কমিশন নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। তাহলে বিষয়টা আরো পরিষ্কার হওয়া যাবে। মার্চেন্ট ইউনিভার্সাল রয়ালিটিটা আসলে কি? মার্চেন্ট ইউনিভার্সাল রয়ালিটিটা হচ্ছে যে আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন যত প্রোডাক্ট সেল করবে, প্রতিটা প্যাকেজ থেকে একটি অংশ রাখা হবে, যার পরিমাণ হচ্ছে ৳১৫৫ অর্থাৎ কোম্পানি থেকে একটা প্যাকেজ সেল হবে। সেল হওয়ার সাথে, সাথে ৳১৫৫ কোর অ্যাকাউন্ট নামক একটা অ্যাকাউন্টে জমা হবে। এটা মাস শেষে অর্থাৎ ৩০ দিন পরে এই টাকাটা যা জমা হবে, সেই টাকাটা বন্টন করা হবে। এখন এটা কিন্তু গত মঙ্গলবারে এই হিসাবটা ছিল। আমি যদি আপনাকে একটু শেয়ার করি যে বর্তমানে কত আছে? আচ্ছা, আমাকে কেউ বলতে পারবেন বর্তমানে কত আছে? আমি এটা দেখতেও পারবো এখান থেকে। চলুন আপনাদের সাথে আমি একটু সরাসরি দেখাই। আচ্ছা। একটু লক্ষ্য করেন। বর্তমানে আমাদের টাকাটা জমা হয়েছে ৳২,৪৯,৮৬০ ৳২,৪৯,৮৬০ জমা হয়েছে। এ মার্চেন্ট প্রজ মা ইউনিভার্সাল রয়ালিটি এটা জমা হয়েছে। আপনারা এটা কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে খুব ছোট দেখাচ্ছে। আমরা আবার প্ল্যানে ফিরে যাই। তো আমাদের এখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, চিন্তাভাবনা পরিষ্কার। তাহলে আমরা এই টাকাটা আজকে এটা আমরা কাউন্ট করতে পারি। অর্থাৎ আমাদের এখানে মার্চের প্রজন্ম যে রয়ালিটি রয়েছে, আমাদের মঙ্গল, বুধ, শুক্র, আজকে শনিবার। এই কয়দিনে আমাদের মার্চেন্ট প্রজন্ম রয়ালিটি টোটাল জমা হয়েছে কত টাকা? ২,৪৯,০০০। জি, আমরা এটা দিয়ে দিয়েছি। আমরা আবার প্ল্যানে আসবো। তো যেটা বলছিলাম, ও সরি, অর্থাৎ ৳২,৪৯,৮৬০ কমিশন জমা হয়েছে। এখন এই বিষয়টা একটু ভালোভাবে বোঝেন। একজন মার্চেন্ট তার বিজনেসটা করার জন্য একসাথে বেশ কিছু ডিলার নিয়েছে। ডিলারের জন্য তাকে এই প্রোডাক্ট গুলো দেয়া হয়েছে সার্ভিস দেয়ার জন্য। এখন কারণ সে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে ধরেন আপনি বিকাশের এজেন্ট নিলেন বা বিকাশের ডিলার নিলেন বা আরএফএল কোম্পানির ডিলার নিলেন। তাহলে তো আপনাকে দোকানে তো মাল রাখতে হবে। রাখতে হবে না? তাহলে পাবলিককে কিভাবে দিবেন? কি বিক্রি করবেন? একইভাবে আপনি ৳১,৫৫,০০০ দিয়ে সুযোগটা গ্রহণ করলেন। গ্রহণ করলেন, আপনি মার্চেন্ট হলেন। তো মার্চেন্টদেরকে
যত প্রোডাক্ট সেল হবে প্রতিটা প্যাকেজ থেকে ১৫৫। সেই টাকা কিন্তু জমা হয়েছে ১ মাসে। এই টাকাটা দেখেন, একটু লক্ষ্য করেন। ৳২,৪৯,৮৮০ টাকা। তবে এইবার এই আজকে হলো ২৮, আরো ২ দিন। ৩০ তারিখ রাত ১২ টার ভিতরে এটা ক্লোজ হবে। তো আশা করতেছি ৩ লক্ষ প্লাস হবে। এবং এখানে আমাদের আরেকটা ফান্ড আছে, এটা আমরা বলেছিলাম। তো সবকিছু মিলে এটা গত নভেম্বর মাসে ৳২১৫৫ পেয়েছে পার মার্চেন্ট। এটা ওই যে কোর অ্যাকাউন্টে ভাঙার পরে এটা আমরা দিয়েছি। এই মাসে কিন্তু ৩০ তারিখে কিন্তু বলা যাবে একেকজন কত টাকা পাবে। এখন এই টাকাটা কতদিন পাবে সে? এটা কন্টিনিউ সে পেতে থাকবে। একবার মার্চেন্ট হতে পারলেই কি, এটা ১ বছর, ২ বছর, ৫ বছর বুঝি না। এটা কন্টিনিউ পেতে থাকবে। এটা মার্চেন্টের ধারা। কারণ এটার জন্য আলাদাভাবে বাজেট করা আছে। এখন এই যে টাকাটা জমা হচ্ছে কার কাছ থেকে? ধরেন আমাদের এখানে মাহবুব সাহেব প্যাকেজ কাটতেছে, ভোলানাথ সাধু প্যাকেজ কাটতেছে, শাহিনুর রহমান প্যাকেজ কাটতেছে, নূর নবী প্যাকেজ কাটতেছে, আবুল খালেক সাহেব প্যাকেজ কাটতেছে, আমিনুর সাহেব প্যাকেজ কাটতেছে, কাইয়ুম সাহেব প্যাকেজ কাটতেছে, কবিরুজ্জামান প্যাকেজ কাটতেছে। প্রতিটা প্যাকেজ থেকে কিন্তু ১৫৫ এটা ভাগ করা। এটা অটোমেটিক সার্ভারে জমা হয়। এখন আমি আপনাকে বলতেছি, এটা একটা রয়ালিটি। ধরেন আমাদের এখানে এই সুযোগটা আছে, ফ্যামিলির ৫ জন বা ১০ জনকে আপনি মার্চেন্ট করতে পারবেন। আপনি যদি ভালোভাবে একটু বুঝেন, ধরেন আপনার নিজস্বভাবে ১০ টা মার্চেন্ট আছে। তাহলে প্রতি মাসে কিন্তু আপনার এখানে ন্যূনতম কি ২০-২৫ হাজার টাকা ইনকাম আসতে পারে। একটা মার্চেন্টে কি ৳২,০০০ উপরে ইনকাম আসতেছে। এখন এইটার জন্য আপনি কি কোন টাকা দিয়েছেন? এই টাকাটা কিন্তু কোম্পানি আপনাকে দিচ্ছে শুধু মার্চেন্ট হওয়ার কারণে ফ্রি। কারণ আপনি টাকা দিয়েছিলেন, কোম্পানি প্রোডাক্ট দিয়ে দিয়েছে। কোম্পানির কাছে হিসাব নিকাশ নাই। কিন্তু কোম্পানি প্রতি মাসে আপনাকে ডেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে। এটা মার্চেন্ট প্রজন্ম রয়ালিটি এবং এটা সবার জন্য খুব উপযুক্ত এবং এটা খুব মানে ভালো। আর ৩১ টা সেন্টার কেন নিতে হবে? কারণ আমরা কিন্তু ব্যবসাটা আজকাল বা ২ দিন করব, ৫ দিন করব, বিষয়টা তা না। আমরা এখানে কিন্তু কন্টিনিউ বিজনেস করব। লং টাইম বিজনেস সাজানোর জন্য কিন্তু এই মহাযজ্ঞ হচ্ছে। অনেক কাজ চলতেছে। ৫-১০ বছর বুঝি না। এটা আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো দীর্ঘদিন আপনি বিজনেস করতে গেলে আপনার মোটামুটি বিজনেস সেটআপটা একটু বড় থাকতে হবে। এজন্য আমরা এই মার্চেন্ট মার্চেন্ট প্রজন্ম রয়্যালিটিটাও পেল, মানে ইউনিভার্সাল রয়্যালিটি। পাশাপাশি তার বিজনেস সেটআপটাও হয়ে গেল। একসাথে ২ টা। আমরা কথা বলবো মার্চেন্ট প্রজন্ম রয়্যালিটি নিয়ে। এইটা বর্তমানে কিন্তু ব্যাপক হিট করবে। ৫ টি ধাপে এটা দেয়া হবে। এখন মার্চেন্ট প্রজন্ম রয়্যালিটিটা কি? আমি একটু আপনার সাথে শেয়ার করছি। ধরেন আপনি একজন মার্চেন্ট। আপনি আরেকজনকে মার্চেন্ট করলেন। আপনার কথা শুনে সে মার্চেন্ট হলো। এখন সে যেই হোক, আপনার আত্মীয়স্বজন হতে পারে, বন্ধু-বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে। যখনই সে মার্চেন্ট হবে, তিনি হচ্ছে আপনার মার্চেন্ট ফার্স্ট প্রজন্ম। মানে ১ম প্রজন্ম। এখন এই ১ম প্রজন্ম যতগুলো প্যাকেজ কাটবে, অর্থাৎ তার জায়গা থেকে যত প্যাকেজ কাটবে, প্রতিটা প্যাকেজ থেকে ৳৫০ আপনার অ্যাকাউন্টে জমা হবে। কত টাকা? ৳৫০। আচ্ছা, আমাকে মাহবুব সাহেব আপনার অ্যাকাউন্টের আইডিটা আমাকে দিবেন, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে যদি আমাকে শুনতে পান। যেহেতু আপনাদের আইডিতে কাজ হয় বেশি, এজন্য আপনি সেটা দিয়ে বোঝাইলে ভালো হবে। আচ্ছা, এখন আপনি যাকে মার্চেন্ট করলেন তার কাছ থেকে ৳৫০ হারে পাবেন। এটা কতদিন? এটা কন্টিনিউ। এখন তিনি যদি আরো একজন মার্চেন্ট করে, তার কাছ থেকে পাবেন ৳১৫। ৩য় জনের কাছ থেকে ৳১০, চতুর্থ জনের কাছ থেকে ৳১০, পঞ্চম জনের কাছ থেকে ৳১০। তবে এটা ১ তারিখে এটা বাড়বে, এটা কনফার্ম। এটা এমন হতে পারে যে ১ম প্রজন্মে আমরা ৯৫ থেকে ৳১০০ করতে পারি এখানে।
এটা সম্ভাব্য বলছি আপনাকে। এখনো ফাইনাল না। ৳১০০। আপনি এবার চিন্তা করেন, একটু ভাবেন, একটু বুঝেন। ধরেন আমাদের এখানে মাহবুব সাহেব তার অ্যাকাউন্টে আমরা একটু ঢুকবো দেখেন। এখানে কি পরিমাণ আর্নিং আসবে। একটু দেখাচ্ছে। কিছু বিষয় আছে দেখলে বিষয়টা পরিষ্কার বেশি হওয়া যায়। আমরা এই আইডি থেকে একটু লগ আউট এ যাবো। তো অনেক বন্ধুরা আছেন নতুন, তাদের অবগত করার জন্য যা আমরা বলছি, আসলে পৃথিবীর বুকে কিছু জিনিস আছে দেখে বিশ্বাস করতে হয়, শুনে না। স্পর্শ করে বিশ্বাস করতে হয়, দেখে নিতে হয়। আপনি দেখবেন যে মাছ বাজারে আপনি যদি রাতে মাছ কিনতে যান, মাছের লাইট এমনভাবে মারে ওরা, নষ্ট ইলিশকেও কি জ্যান্ত ইলিশ মনে হয়, হয় না? তো যে বুদ্ধিমান, যে ভালো ক্রেতা, যে নিয়মিত বাজার করে, সে আবেগে কিন্তু সিদ্ধান্ত নেয় না। সে মাছ সুন্দর করে দেখবে, তারপরে মাছ কিনবে। রাইট আর রং? বাজারে যখন আপনি কোন কাপড়-চোপড় কিনেন, আপনি কাপড়টা খুলে দেখেন। কেন? কারণ কাপড়টা কাটা আছে কিনা। আচ্ছা। এরপরে আপনি ভালো একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, ধরেন ব্যাংকে টাকা উত্তোলন করলেন, আপনি কি করবেন? ব্যাংকের টাকাগুলো দেখে নেবেন যে ভিতরে নোটগুলো জাল আছে কিনা, ছিঁড়া-ফাটা আছে কিনা। দেখবেন না? এখন এই যে আমাদের এই যে কথাটা আপনার কাছে যেমনই হোক না কেন, আমি কিন্তু আমার জায়গা থেকে কড়া কথা বলি, স্পষ্ট কথা বলি। অনেকের ভালো লাগে না। অনেকের কাছে পছন্দনীয় না। আমি নাকি খুবই শর্টকাট মানুষ, স্ট্রেইট ফরওয়ার্ড। আসলে কুরআন এর দর্শন, পবিত্র গীতা, বাইবেল এর দর্শন সেটা হলো পরিষ্কার এবং সহজ সরল। সেখানে জটিলতা নেই। কি নেই? জটিলতা নেই। সহজ সরল কথাগুলো কিন্তু আপনার কাছে মনে হবে কেমন যেন। কিন্তু এই প্রতারণা, ধোঁকাবাজি এই সমস্ত কথা কিন্তু আপনার কাছে মিষ্টি মধুর লাগবে। তো আমি এই জায়গাটায় যেটা বলতে চাচ্ছি যে, এই যে একটা বাণিজ্যিক কেন্দ্র, এই একটা আইডি, একটু লক্ষ্য করেন। এটা কিন্তু একটা আইডি। একটা আইডি। এই আইডিটা করতে কত টাকা লেগেছে? একটা বাণিজ্যিক কেন্দ্রর মালিক হতে কয় টাকা লাগে? আপনি বলবেন যে ৳৭,৯৭৭। আমি বলব যে কোন টাকাই লাগবে না। কারণ আপনি যে ৳৭,৯০০ দিয়েছিলেন, সেই টাকার তো প্রোডাক্ট নিয়ে গিয়েছিলেন। প্রোডাক্ট নেন নাই? কোম্পানি তো প্রোডাক্ট দিয়ে দিছে। অর্থাৎ এই বাণিজ্যিক কেন্দ্রটা জাস্ট একটা সুযোগ। এখন এই সুযোগে আপনার জন্য সাম্রাজ্য গড়তে পারে। এই সুযোগ না চিনতে পারলে আপনার জন্য কিছুই না। এই একটি বাণিজ্যিক কেন্দ্র থেকে দেখেন, আমাদের এখানে মাহবুবুর রহমান সাহেব সে ইতিমধ্যে ১০,৮৫,০০০ না, ৳১০,৮৫,৫৯৫ ইনকাম করছে দেখেন। একটু দেখেন একটা বাণিজ্য কেন্দ্র থেকে। একটি বাণিজ্য কেন্দ্র থেকে এই টাকাটা ইনকাম করছে। কি বুঝলেন? এই টাকাটা সে ক্যাশ করেছে। বিভিন্ন কোম্পানি আছে, ডিস্ট্রিবিউটর ক্যাশ করুক। ওইটা চায় না। ওদের সিস্টেমের ভিতরে নিয়ে আসে। আমাদের কথা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর প্রত্যেকেই টাকাটা ক্যাশ করে। এটা সে ক্যাশ আউট করেছে ৳১০,৮৫,৫৯৫ এখন বলবেন যে এই টাকাটা কিভাবে জমা হয়েছে? এই টাকাটা সেই শুরুর টাকাটা কত তারিখে জমা হয়েছে দেখেন। এখানে সমস্ত রিপোর্ট আছে দেখেন।
আমাদের উনি ২৬ তারিখে শুরু করেছে, ২৬ সেপ্টেম্বর ২০২৪। তখন উনার ১ম ম্যাচিং হয়েছে ৬টা ম্যাচিং হয়েছে। এরপরের দিন ৭টা ম্যাচিং হয়েছে, ৫টা ম্যাচিং হয়েছে, ১১টা ম্যাচিং হয়েছে দেখেন। এরপরে দেখেন প্রতিটা রিপোর্ট আছে। ১৬টা ম্যাচিং হয়েছে। ওই যে আপনাদেরকে বললাম, লেফটে ১৬টা, রাইটে ১৬টা ম্যাচিং হয়েছে। এই যে ১৬ ম্যাচিং হয়েছে। এই প্রত্যেকটা টাকা জমতে কিন্তু দেখেন সে কিন্তু নিয়মিত কিন্তু ১৬টা ম্যাচিং হয়েছে। ১৬টা ম্যাচিং হয়েছে নিয়মিত। আবার দেখেন কিছু আবার কমেছে। একটা দে দে যেমন ৩ ডিসেম্বর ২০২৪ ৩টা ম্যাচিং হয়েছে। টাকা কিন্তু কম। মানে এটা কিন্তু সার্ভার কিন্তু কাউকে দেখে না, চিনে না। এটা আপনার কাজ যেরকম হচ্ছে ডাউনলাইনে সেই জায়গা থেকে কমিশনটা ঢুকছে। যেমন ২৮ তারিখ, আজকে কত তারিখ? ২৮ তারিখ। গতকাল রাত্রে উনার ৳১১,৬০৫ ঢুকেছে। ২৭ তারিখে ঢুকেছে কত? ৳৬,৩৩০। তার মানে ২৬ তারিখে ঢুকেছে কত টাকা? ৳১০,৫৫০। সে নিয়মিত কমিশনটা পাচ্ছে। এখন আপনি একটু চিন্তা করেন যে এখানে মানে আপনি যে চিন্তাটা করেন যে এখানে দিবালোকের মতো পরিষ্কার। কারো যদি ইনকাম প্রয়োজন হয় তাহলে এই পেশাটা সে গ্রহণ করতে পারে। কারো যদি দ্রুত গতিতে ঋণমুক্ত হতে চায় তাহলে এই পেশাটা সে গ্রহণ করতে পারে। এটা তার জন্য দারুণ একটা বিষয়। এবার আসেন আমরা আপনাকে যেটা বলব যে প্রজন্ম কমিশন, এটা প্রজন্ম কমিশন। এখন মার্চেন্ট প্রজন্মটা কোথায় জমা হয়? এটা অনেকে কিন্তু জানে না। মার্চেন্ট প্রজন্মটা জমা হবে এজেন্ট অ্যাকাউন্টে। আপনার যে এজেন্ট এটা তো ইউজার অ্যাকাউন্ট, মানে ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট। এজেন্ট অ্যাকাউন্টে জমা হবে। এজেন্ট অ্যাকাউন্টে একটা অপশন আছে সেখানে মার্চেন্ট প্রজন্ম কমিশনটা দেখা যায়। আপনারা সেটা দেখে নিবেন। তাতে করে বিষয়টা সুবিধা হবে। যেহেতু আমার সময় শর্ট, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে আর ৫ থেকে ৭ মিনিট আছে। তো এই যে মার্চেন্ট প্রজন্ম কমিশনটা এতটা ব্যাপক আসবে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরেন আপনাদের এই ড্যাশবোর্ডে এই যে জনাব আব্দুল খালেক সাহেব, গাজীপুর। তো তার আপলাইন হলো সাইদ সাহেব, মাগুরার ছেলে। সাইদ সাহেবের আপলাইন হচ্ছে কবিরুজ্জামান মিলন সাহেব। এখন মাহবুব সাহেব কিন্তু কবিরুজ্জামান মিলন সাহেবের কাছ থেকে ১ম প্রজন্ম পাচ্ছে। মানে মার্চেন্ট প্রজন্ম। সে কিন্তু মার্চেন্ট। এখন কবিরুজ্জামান মিলন সাহেব যতগুলো প্যাকেজ কাটবে। যদি এই যে ১ তারিখে ৳১০০ হয় তাহলে প্রতিটা থেকে ৳১০০ পাচ্ছে। আমি এখানে একটা কথা বলি। কবিরুজ্জামান মিলন সাহেব প্রতিদিন ১০ টা প্যাকেজ যদি কাটে তাহলে কি ৳১,০০০? একটু চিন্তা করবেন, একটু ভাববেন, একটু বুঝবেন আমার কথা। এখন সাইদ সাহেব যদি ১০ টা প্যাকেজ কাটে, সেখান থেকে যদি ধরেন আরো কিছু টাকা আসে, ৳৩০০-৫০০ আসে। খালেক সাহেবের কাছ থেকে যদি এখানে ৳২00-৳৪০০ আসে, নাসির সাহেবের কাছ থেকে আসবে, ফাহিম সাহেবের কাছ থেকে আসবে। তাহলে প্রতিদিন এক কবিরুজ্জামান মিলন সাহেবের কাছ থেকে এই চ্যানেল থেকে মাহবুব সাহেবের ন্যূনতম ৳২,০০০ ইনকাম আসবে। একজন কবিরুজ্জামান মিলন। তাহলে মাসে কত? ৳৬০,০০০ কবিরুজ্জামান মিলন সাহেবের চ্যানেল থেকে। এবার আসেন জাহিদ সাহেব মার্চেন্ট, মুন্না আজিজ বাপ্পি মার্চেন্ট, নূর নবী সাহেব মার্চেন্ট, মুক্তারা ম্যাডাম মার্চেন্ট, কুমারেশ গাইন মার্চেন্ট, অনু মার্চেন্ট। এই চ্যানেল থেকে প্রতিদিন ৳২,০০০ ঢুকবে। এখানেও কিন্তু ৬০,০০০। ২ টা চ্যানেল থেকে মাসে ৳১,২০,০০০ আসবে। কিন্তু মাহবুব সাহেবের যেভাবে বিজনেস সেন্টার, আমি নিশ্চিত বলতে পারি যে আগামী দিনে ৳৫,০০,০০০ উপর আসবে মার্চেন্ট প্রজন্ম রয়্যালটি থেকে। এখন বলবেন যে স্যার বিশ্বাস করি না। বিশ্বাস আসলে করা দরকার নাই।
মাহবুব সাহেবের টোটাল ইনকাম দেখেন 20 লক্ষ টাকার উপরে ছাড়িয়ে গেছে 3 মাসে। এখন কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি না, তো অবিশ্বাস নিয়ে যদি থাকেন, থাকতে পারেন। আসলে অবিশ্বাস নিয়ে থাকলে তো কোনো কিছু পরিবর্তন হবে না। হবে? হবে না। আসলে জীবনে কোনো না কোনো কিছু করতেই হবে। আমরা থিওরি দিতে পারি, লজিক দিতে পারি। দিন শেষে তো আমার পরিবার, আপনার পরিবার চালাইতে অর্থ লাগবে, লাগবে না? কারণ এখন চমৎকার একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে। আর আমরা এত ইনকাম কেন দিতে পারতেছি? এর রহস্যটা কি? আমি রহস্যটা বলছি। মার্চেন্ট এমপ্লয়েড কমিশন ৳১৬০। আমাদের এখানে যত মার্চেন্ট মানে জয়েনিং বা প্যাকেজ সেল করে, তার এন্ট্রি দেয় তার আইডি থেকে। প্রতিটা প্যাকেজ থেকে ৳৬০ তার নিজস্বভাবে জমা হয়। এটা বাড়তি একটা ইনকাম। যেমন বিকাশে টাকা লোড দিলে যে টাকাটা জমা হয়, আমাদের এখানে প্রতি প্যাকেজ থেকে ৳১৬০ জমা দেওয়া হয়। তো বলছিলাম যে আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন করা কাজটি কিভাবে শুরু করবেন? আপনারা আজকে যারা এসেছেন, তাদের ১ম কাজ হলো যে আজকে যার সাথে এসেছেন তার সাথে বিষয়টা নিয়ে বসা এবং একটা সিদ্ধান্তে আসা। যদি মানুষ সিদ্ধান্ত না আসে, তাহলে কোথাও সে পৌঁছাতে পারে না। আমরা জীবনে ২ টা সিদ্ধান্ত নিতে পারি, ইয়েস আর নো। তো আমি যদি ইয়েস বলি, আমার জীবনে সম্ভাবনা রয়েছে। আমি যদি বলি যে নো, আমার জীবনে কোনো দ্বার খুলবে না, সম্ভাবনা তৈরি হবে না। ২০২৪ সাল দেখেন, ২১৫ জন ছিল। আবার ১৫ জন। ১ জন ২ জন কিন্তু শেষ মুহূর্তে বের হয়ে যাবে। কারণ তারা মনে করবে যে সব বুঝে গেছে। আপনি দেখবেন ৬ মাস ১ বছর পরে তাদের জীবন কোনো পরিবর্তন হয় নাই। সেইভাবেই আছে। কারণ আমরা শুরু করতে পারি, শেষ করি না। আমাদের শুরু করতে হবে, আমাদের ধৈর্য থাকতে হবে। এখন আপনার কি মনে হয়? এটা ম্যানেজমেন্টে আমার সাথে আরো কয়েকজন আছে। আমরা আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন থেকে পার্সোনাল ভাবে কোনো ইনকাম করি না। এটা কি আপনার বিশ্বাস হয়? কিন্তু এটাই সত্য। আমরা যদি বলেন যে এই অর্গানাইজেশন একক মালিকানা, নো। এটা আমরা এমনভাবে ডেভেলপ করছি, আল্লাহ যদি সহায় থাকে, এটা আরো ১০ জন মানুষের জন্য হবে। আরো ১০০ জন মানুষ, আরো হাজার মানুষ, আর লাখো মানুষের জন্য হবে। কারণ এইখানে আমার নিজস্ব বিজনেস সেন্টার আছে বেশ কিছু। সেখান থেকে ইনকাম আসে। তাতে করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি একজন প্রশিক্ষক। আমি ট্রেনিং করি। ট্রেনিং থেকে ভালো আর্ন আসে। তো এখন একটা কোম্পানি থেকে বেশি ইনকাম দেওয়ার পলিসিটা কি জানেন? অন্যান্য কোম্পানি পারে না কেন? কারণ একটা কোম্পানিতে ম্যানেজমেন্ট থাকে ১০ থেকে ১২ জন। প্রত্যেকে এমডি থাকে, ডিএমডি থাকে, অনেক কিছু থাকে। তো তাদের প্রত্যেকেরই পরিবার আছে। তারা গাড়িতে চলাফেরা করে। তখন তারা কি করে? বড়, বড় প্ল্যান আনে, মাঠ পর্যায় থেকে দুর্নীতি করে, টাকা-পয়সা লুপাট করে, তারা গাড়ি-বাড়ির মালিক হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ যারা আছে, এদের কপাল পরিবর্তন হয় না, ভাগ্য পরিবর্তন হয় না। বন্ধুরা, সুস্পষ্ট বক্তব্য হলো, আমরা এই সিস্টেমটা দিয়ে বাংলাদেশে সেই সমস্ত মানুষদেরকে আমরা জবাব দিতে চাই যে ইচ্ছা থাকলে ভালো কিছু করা যায়। আমরা আইডল হতে চাই। আমাদেরকে সবাই ফলো করবে যে তারা কিভাবে পারে। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আমরা পরোয়া করি না আল্লাহ ছাড়া কাউকে। কারণ আমরা সৎভাবে ব্যবসা করি। আমরা স্পষ্টভাবে কথা বলি। আমরা আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি। আমরা সত্য খুঁজি। আমাদের যেন এরকম না হয় যে সত্য খুঁজতে গিয়ে আমরা এই দুনিয়া চাবো, মানে আমাদের পরকাল যেন ধ্বংস হয়ে যায়। আমরা এটা করব না। এটা কখনো করব না। জাস্ট জীবিকা নির্বাহের জন্য ব্যবসাটা করি। পরিবার আছে, মা-বাবা আছে। কিন্তু এটা যেন আমাদের জীবনে মানে সেবামূলক হয়। আমাদের ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন। বাস্তবতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমরা আসলে আমাদের জীবনে বাস্তব চাহিদাগুলো ভুলে যাই। আপনি একটু ভেবে দেখুন আপনার আশপাশের মানুষ কি জানতে চায়? ১ম যেটা বলেছিলাম। তারা জানতে চায় আপনার কাছে টাকা আছে কিনা, সম্পদ আছে কিনা, কতটা সচ্ছল। আমরা এমন অনেক মানুষকে পেয়েছি যাদের জীবনে আসলে কোনো গন্তব্য ছিল না। ঋণগ্রস্ত, হতাশ, ব্যর্থ। তো আমি প্রায়ই আক্ষেপ করে একটা কথা বলি।
সব কাঙ্গাল, সব হতভাগা, সব হতাশাগ্রস্ত, সব ঋণগ্রস্ত, সব কি আমিই পাই? মানে বিশ্বাস করেন নতুন যারা আছে, আমি মূলত আমার কাছে যারা আসে সবই বিধ্বস্ত, ভাঙাচুরা। এটা সত্য। সে সমস্ত মানুষ আশা করে আসে। তো আমার কাজ হলো সেই সমস্ত মানুষকে সৎ পথ দেখানো এবং আর্থিক সচ্ছলতা তৈরি করা। তো আসলে ক্রেডিট নেয়ার কিছুই নাই। আমাদের সমাজে অনেকে অনেক কিছু হতে চায়। তো আমার কথা হলো আমি কিছু হতে চাই না। আমাকে আপনি শ্রদ্ধা করেন, আমাকে আপনি মন্দ বলেন সেটাও আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে আমি কোরআনের দর্শন মানি, ধর্মের দর্শন মানি যে আমি যদি আপনার জন্য ভালো কিছু করি প্রভু আমাকে ভালো কিছু দেবে। আর আমি যদি আপনার মানে মন্দ কিছু প্রত্যাশা করি, প্রকৃতি আমাকে এর পানিশমেন্ট দেবে। এই পানিশমেন্ট দেখার জন্য আসলে কবরের নিচে যাওয়া দরকার নাই। উপর থেকেই দেখতে পারবেন। আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটেছে। এটা বাস্তবতা। কখনো হারামের আরাম নাই। আমি আপনাদেরকে বলব যে আপনার যদি আমাদের শক্ত মন্দ কঠিন ভাষা ভালো লাগে তাহলে আমাদের সাথে আসবেন। আমাদের কথা হলো আমাদের ভুল হলে আমাদেরকে ধরিয়ে দিবেন। আপনার ভুল হলে আপনার সাথে আমি চলব না। এবং আমাদের নিয়মগুলো সহজ এবং শৃঙ্খলার মাঝে। বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে লেফট সাইড, রাইট সাইড নিয়ে এটা নিয়ে ওইটা নিয়ে ডিস্ট্রিবিউটর নিয়ে এটা টানাটানি এটা নিয়ে অনেক হয়। কিন্তু একমাত্র সিস্টেম আমাদের এখানে সুযোগ নাই। টু শব্দ পর্যন্ত বলার সুযোগ নাই। কেন? সিস্টেম ডেভেলপ করা আগে থেকেই। প্রতিটা বিষয় আগে থেকে কি নির্ধারণ করা। এটার উত্তর কি, এটার উত্তর কি। সুযোগ নাই এখানে। যদি কোন ডিস্ট্রিবিউটর মাঠ পর্যায়ে কোন ক্লেম একবার ইনফরমেশন আসে, তার আইডি বাতিল হয়ে যাবে এবং তার আপলাইনের আইডি বাতিল হবে। ২ জন উপরের ২ জন আপলাইনের মানে আইডি বাতিল করে দেব আমরা। কেন? কারণ আইন সবার জন্য সমান। মানুষ ভুল করে কখন? যখন ভুলের সুযোগ দিবেন আপনি। আমাদের এখানে সুযোগ নাই। সৎভাবে সবার বিজনেসটা করতে হয়। তো বন্ধুরা নতুন পুরাতন অনেকে আছেন। আজকে অনেক কথা বললাম। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আ পরিশেষে একটি কথা বলতে চাই। আমাদের প্রত্যেকের পরিবার আছে, সংসার আছে। বিখ্যাত একটা গান আছে। গানের কথাটা মনে পড়ে গেল একদম আলোচনার শেষে। গানটা শুনবেন। এই গানটা করোনাকালীন সময়ে তৈরি হয়েছিল। গানটা এটা গানটা বিখ্যাত একটা গান। প্রিন্স মাহমুদ এটা লেখক। এটা গানটা গেয়েছে তুহিন, হ্যাঁ? অ এই ব্যান্ড শিল্পী তুহিন। এই গানটা শুনবেন, হ্যাঁ? এই গানটা আলো, আলো আঁধারের একটা গান। যে সেখানে শিল্পী এমন কিছু বিষয় তুলে ধরেছে যে ছোট বাচ্চা এই ভাবতে গেলে পৃথিবী ছেড়ে উম মানে যাবো। মানে এই গানটা এরকম। আমরা এখানে যারা এসেছি আমরা কিন্তু সবাই অ্যাডাল্ট পারসন। এখানে কিন্তু ২০ বছরের নিচে কোন বাচ্চা নেই বা ছোট নেই। প্রত্যেকেই হয় বিবাহ করেছেন না হয় বিবাহ করেন নাই। অধিকাংশ বিবাহিত তাদের বাচ্চা আছে, পরিবার আছে। এই এতক্ষণ আলোচনা করলাম সব বাদ দেন। সবকিছু বাদ। নিজেকে একটা প্রশ্ন করেন। আমি কি যথা উপযুক্ত বাবা হতে পেরেছি আমার সন্তানের? আমি কি যথাযথভাবে আমি কি আমার স্ত্রীর স্বামী হতে পেরেছি? আমি কি আমার মা-বাবার দায়িত্ব পালন করতে পারছি? আমি কি মৃত্যুর আগে কি ঋণমুক্ত হতে পারবো? আমি কি শেষ বয়সের জন্য কিছু উপার্জন করছি যেটা সঞ্চয় হিসেবে আমি করছি? এই কয়েকটা প্রশ্ন নিজেকে করেন। এই কয়েকটা প্রশ্ন যদি মনে করেন আপনি উত্তর খুঁজে পাননি, জাস্ট ৬ টা মাস আমাকে দেন। আমি কেনান মাহমুদ, আমাকে দেন। যদি বলেন যে আপনার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে আমি মানুষ হওয়ার চেষ্টা করছি।
আপনার জীবনে আর্থিক সচ্ছলতা যদি আসে, এটা আমার কাছে আনন্দের। তো সবাই ভালো থাকবেন। নিজের আর্থিক সচ্ছলতা গড়ে তোলার জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত জীবন পরিবর্তন হবে না। আল্লাহ ভগবান ঈশ্বর কখনো আকাশ থেকে এসে আপনাকে হাত ধরে নিয়ে যাবে না। এটা কারো না কারো মাধ্যমে উসিলের মাধ্যমে তৈরি হয়। পরিশেষে একটি কথা বলব, কুষ্টিয়ার ছেলে মাহবুব খুব হতাশাগ্রস্ত একটা ছেলে। বেশ কয়েক বছর আগে মোবাইলে পরিচয় বা মোবাইলে একজনের রেফারেন্সে এসেছিল। ওই ছেলেটি এখনো আমাকে দেখেনি। মানে আমার সাথে ৫ বছর কাজ করতেছে, ৫-৭ বছর। কিন্তু সে আমাকে দেখেনি এখন। তো সে তার জীবনে একটা সময় খুবই ব্যর্থ সমাজের কাছে, পরিবারের কাছে সে বিশ্বাস করেছিল, অনুসরণ করেছিল আমার কথাগুলো। তাতে করে সে মানসিকভাবে ভালো আছে, শারীরিকভাবে সুস্থ আছে, পরিবার নিয়ে ভালো আছে। এখন চাইলে তো ২-৪ ২০-২৫ লক্ষ টাকা ক্যাশ বের করতে পারবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে এমন কেউ নেই আপনার জীবন এভাবে ধরে পরিবর্তন করতে পারে। সবাই আছে ধান্দা করার জন্য, সবাই আছে নিজের পেট পূজা করার জন্য, সবাই নিজের প্রশংসা পূরণের জন্য আছে। আমার প্রশংসা দরকার নাই। আমি কাজ করি আল্লাহ প্রভুর রাজি খুশি করার জন্য। অসংখ্য ব্যক্তি আছে। আবার এটাও আছে এরকম যে ১ জন ২ জন পন্ডিতি করেছে। আমার কথা বুঝেনি, আমার পথ অনুসরণ করেনি। নাম বলব না, নাম বললে সমালোচনা হয়ে যাবে। ঋণগ্রস্ত হয়ে গেছে। চারদিকে আটকে গেছে। হতাশা, ব্যর্থতা, অন্ধকারে ডুবে গেছে। এর কারণ কি? এর একটাই কারণ। যে জানে মানে যে বোঝে সে মানে। মানার পরে ফলাফল আসে। যে খুঁজে সে খুঁজে পায়। তো আসলে আপনার জন্য এতটুকুই, যদি আপনার দরকার হয় তাহলে আসবেন। আল্লাহর রহমতে আমরা আপনাকে সহযোগিতা করব। কারণ আমরা তো আমার পকেটের টাকা দিয়ে সহযোগিতা করব না। আমরা জাস্ট আপনার জীবনে লক্ষ্যগুলো কি, পরামর্শগুলো কি হতে পারে সেই পথটা আমরা দেখাবো। মানুষ হিসেবে এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলের উপরে দিয়েছিল। আপনি এটা কখনো মনে করবেন না যে আল্লাহর নবী রাসূল যারা ছিল তারা শুধু নামাজের দাওয়াত দিছে। তারা প্রপারলি একটা মানুষকে নামাজের দাওয়াত, পূজার দাওয়াত, পূজা করে, অর্চনা করে না এগুলো হ্যাঁ, তারা দিচ্ছে। কিন্তু উদ্দেশ্য ছিল কি? মানুষকে আলোকিত জীবনের পথে আনা, সৎ পথে আনা, তাদের ভাগ্য উন্নয়নের জন্য পদ্ধতি বা পরামর্শ দেয়া। এটা নবী রাসূলের কাজ ছিল। হ্যাঁ, আপনি আসেন। আপনিও দেখবেন যে নবী রাসূলের কাজ আপনিও করতে পারছেন। আমরা কোরআন বিতরণ করতেছি এবং সমাজের সামনে আল্লাহর রহমতে অনেক অবদান রাখবো ইনশাআল্লাহ। কোন প্রশংসা পাওয়ার জন্য না, আল্লাহ রাজি খুশি করার জন্য। থ্যাংক ইউ আমার জন্য সময় দিয়েছেন। আমি কৃতজ্ঞ। আমি দোয়া চাই ভালো থাকুক এবং প্রত্যেকে মা-বাবার খেদমত করবেন। মা-বাবা আপন, পরিবার আপন। পরিবারের বাহিরে কখনো সুখ খুঁজবেন না এবং তাদের দোয়া নিবেন। কারণ মা-বাবা পৃথিবী থেকে চলে গেলে কখনো আর পাবেন না, সেবাও করতে পারবেন না। যতটুকু পারেন তাদের পাশে থাকবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত কাজে বরকত দান করুক। ঋণমুক্ত সচ্ছল জীবন দান করুক। খোদা হাফেজ।